আমি বাউন্ডুলে ঘুরি। ভেরি আর্লি গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 4:30। আমরা আমাদের বহু প্রতীক্ষিত জার্নি শুরু করব বলে প্রস্তুত হচ্ছি কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। ব্যাগপত্র আগের দিন সব গোছানোই ছিল, শুধু বাড়ি থেকে বেরোনোর পালা। কিভাবে যাচ্ছি, কোন রুট ধরছি, রাস্তা কীরকম, সব ডিটেলস দিয়ে দেওয়া তো হবেই। এবার আমরা বেরিয়ে পড়ি, সঙ্গে থাকুন চটপট। পুরুলিয়া যাবার জন্য 3টে রাস্তা ধরতে পারেন। কলকাতা থেকে খড়গপুর হয়ে যেতে পারেন, অথবা কলকাতা থেকে বর্ধমান দুর্গাপুর হয়ে আপনারা যেতে পারেন, অথবা কলকাতা থেকে আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে আপনারা পৌঁছে যেতে পারেন পুরুলিয়া। আপনারা যদি সব থেকে কম দূরত্ব অতিক্রম করে পুরুলিয়া পৌঁছাতে চান, তাহলে আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে যে রুটটা গেছে সেই রুটটা আপনাকে ধরতে হবে। বাঁকুড়া বিষ্ণুপুর রুটটা ধরেই গিয়েছিলাম। এই রুটটি সিলেক্ট করার কারণ হলো, এই রুটটিতে পড়বে আপনার জয়পুর ফরেস্ট ও বনলতা রিসর্ট। আমাদের হাইওয়ে ধরে গাড়ি এগিয়ে চলল। চারপাশে এত কুয়াশা ছিল যে শীতকাল না গ্রীষ্মকাল বোঝাই যাচ্ছিল না, কিন্তু টেম্পারেচার শীতকালের মতো ঠান্ডা ছিল না। যাই হোক, আমরা এর মধ্য দিয়ে এগিয়ে চললাম। কুয়াশার মধ্যে হঠাৎ চোখে পড়ল উল্কাপাত। দূর থেকে আমরা ভেবেছিলাম রকেট বোধহয়, কিন্তু না, একটুখানি কাছে যেতেই দেখলাম যে ওটা উল্কাপাতই হয়েছে। আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে। যেহেতু আমরা অনেক সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব এবং সাথে চা অবশ্যই খাবো। বাঙালিদের ঘুরতে বেরোনো মানে মাঝে মাঝে টি ব্রেক তো দিতেই হবে। হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম বনলতা রিসর্টে। ভিতরের জায়গাটা খুবই সুন্দর, অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই রিসর্টটি। ভিতরে রয়েছে রং বেরঙের ফুলের সমাহার, মনে হচ্ছে যেন কেউ রঙিন ফুলের চাদর বিছিয়ে রেখেছে। তাছাড়া রয়েছে বিরাট বড় পুকুর, সাজানো গোছানো একটা গ্রাম বলা যেতে পারে। যাই হোক, ঘুরতে ঘুরতে রিসর্টের রেস্টুরেন্টে গিয়ে বসলাম। সবার পেটেই খিদেতে প্রায় ছুঁচো ডন দিচ্ছে, এরকম অবস্থা। আমরা টেবিলে বসতে একজন মহিলা কর্মী এলেন অর্ডার নেবার জন্য। আমরা 4 জন ছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই আর আমার ছেলে। আমি আমার হাজব্যান্ড 2টো চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, আর আমার ভাই আর ছেলে সবজি পুরি অর্ডার করেছিল। চিকেন স্যান্ডউইচের প্রাইস ছিল 120 টাকা পার প্লেট, ওই 4 পিস মতো ছিল। আর পুরি সবজি ছিল 60 টাকা পার প্লেট, ওটাও 4 পিসই ছিল। সাথে নিয়েছিলাম ল্যাংচা, যার দাম ছিল 50 টাকা 1 পিস, বেশ বড় বড়ই ছিল। আর ছিল মিল্ক টি 15 টাকা পার কাপ। চাটা খুব সুন্দর ছিল, টেস্ট। ঘন্টা দেড়েক বনলতা রিসর্টে কাটিয়ে গেটের বাইরে এসে দেখি রাস্তার ধারে এক সবজি বিক্রেতা নানা রকম তাজা সবজি নিয়ে বসেছে। সাথে ঝুড়িতে রাখা রয়েছে কোয়েল পাখির ডিম, টার্কি ও করকনাথ মুরগির ডিম। সবজিগুলো বেশ টাটকাই ছিল। দিনটা যদি বাড়ি ফেরার হতো তাহলে সবজি ডিম কিছুটা কিনে নিয়ে আসতাম,
কিন্তু আমাদের গন্তব্যস্থান তো পুরুলিয়া, তাই অগত্যা ওই মনোভাব ত্যাগ করতে হলো। ব্রেকফাস্ট সেরে আমরা গাড়িতে উঠে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে জয়পুর ফরেস্ট। রাস্তাটি 2 ওয়ে রাস্তা, মানে একদিক ওই একই রাস্তায় একদিক থেকে গাড়ি আসছে আরেক দিক থেকে যাচ্ছে, দুদিকেই সারি সারি গাছ। আমরা এই সুন্দর রাস্তাটি ধরে বরন্তির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা বনলতা পেরিয়ে স্টেট হাইওয়ে 2 ধরে বারন্তির উদ্দেশ্যে এগিয়ে চললাম। পুরুলিয়া প্রবেশ করতেই চোখে পড়ল রাস্তার দুধারে বহু প্রতীক্ষিত রাঙা পলাশের সারি সারি গাছ, যা দেখার জন্য আমরা উদগ্রীব হয়ে কলকাতা থেকে ছুটে এসেছি পুরুলিয়া। রাস্তায় গাড়ি থামিয়ে কিছু পলাশ সংগ্রহ করে গাড়িতে ড্যাশবোর্ডে যে ঠাকুর রাখা ছিল গায়ে অর্পণ করলাম। এভাবে চারিদিকে আগুন আগুন রাঙা পলাশের শোভা দেখতে দেখতে আমরা বরন্তিতে পৌঁছালাম। এই রাস্তাটির দুপাশে ইট আর মাটির দেওয়ালের বাড়ি, একদম গ্রাম্য পরিবেশ। আমাদের যে রিসর্টটি বুক করা ছিল সেটা হলো কল্যাণ লেক রিসর্ট। আমরা আসানসোল পুরুলিয়া হয়ে যে হাইওয়েটা যাচ্ছিল সেটা ধরেই এগোচ্ছিলাম। কিছুটা এগিয়ে ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে, সেটা দিয়েই আমরা প্রবেশ করে মাঝিরাডি গ্রামের মধ্য দিয়ে কল্যাণ লেক রিসর্টে পৌঁছালাম। একটু সরু আর এবড়ো খেবড়ো, গ্রামের রাস্তা যেরকম হয় আর কি। এবার রাস্তার ধারে ছাগল মুরগি সব ঘুরে বেড়াচ্ছে, সাথে কচিকাচারা খেলা করছে। আমাদের রিসর্টের চেকিং ছিল আপনার সকাল 11:30টায়। আমরা যথারীতি ঠিকঠাক সময়ই পৌঁছে গিয়েছিলাম। রিসর্টের গেট দিয়ে ভেতরে ঢুকে গাড়ি পার্কিং করে আমরা ফর্মালিটি কমপ্লিট করার জন্য রিসেপশনে যাই। রিসর্টটা বেশ অনেকটা জায়গা নিয়ে করা, খোলামেলা পরিবেশ। রিসর্টের যেমন কটেজ আছে তেমনি টেন্টও আছে। কটেজ আর টেন্টের নামগুলো খুব ইউনিক লাগলো আমার। আমরা যে কটেজটা পেলাম ওটার নাম ছিল বৃষ্টি। তাছাড়া মেঘ, রোদ এসব নামেও কিছু কটেজ ছিল, আর টেন্টগুলোরও খুব সুন্দর নাম ছিল, যেমন গুপি, বাঘা, হীরক রাজা, শুন্ডি ইত্যাদি। কটেজটির পেছনের বারান্দা দিয়ে সানসেট ভিউ পয়েন্ট আর আপনার বরন্তি লেকটা দেখতে পাই। যেহেতু গরমকাল তাই লেকের জল অনেকটা কমে গিয়েছিল, মনে হচ্ছিল লেকের জল অনেকটা পিছিয়ে গেছে।
কটেজের পিছনের বারান্দাটা কভার করা ছিল বলে পাহাড় আর লেকের মেলবন্ধনের দৃশ্যটা অতটা সুখকরও হলো না। রুম এমনি ঠিকই আছে, আমরা 4 বেডেড রুম নিয়েছিলাম। সেখানে রুমে 4 জনের, রুমটা 4 জনের হলেও আলমারিটা ছিল 1 জনের মতো, মানে 1 জনের জিনিসপত্রই ওতে ধরবে, মানে সরু মতো একটা আলমারি ছিল। বা যাই হোক, দীর্ঘ রাস্তা জার্নির পর রুম পেয়ে একটু স্বস্তি পেলাম। রিসর্টের সার্ভিস খুব ভালো ছিল, যখন যা চেয়েছি হাসি মুখে ওনারা সার্ভিস দিয়েছেন। আমরা ফ্রেশ হয়ে নিলাম, তখন দুপুর 1:30 বাজে। এবার লাঞ্চ করতে হবে, তাই লাঞ্চের জন্য ওনারা যখন মানে আমাদেরকে মানে জিজ্ঞেস করতে এলেন কি খাবো, আমরা তখন ওনাদের বলে দিয়েছিলাম আমরা রিসর্টের মানে বাইরে সন্ধ্যেবেলা একটু বেড়াতে বেরোলাম আর কি। এবার একটুখানি এগিয়ে, এবার চারদিকে তো পাহাড় আর অন্ধকার, একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম কয়েকটা স্টেশনারি দোকান আছে আর আপনার কিছু মানে ঠেলাওয়ালা আছে যেখানে কিছু স্ন্যাক্স বিক্রি হচ্ছে আর কি। ধরুন এই চাউমিন, তারপরে চপ, বিভিন্ন রকমের চপ, তারপরে প্যাটিস, এসব একটু ঘুরে দেখার জন্য বেরোলাম। তারপরে সেখানে চপ চাউমিন এসব পাওয়া যাচ্ছে দেখে আমরাও ঠিক করলাম যে আমরা একটু চপ টপ খেয়ে দেখি টুকটাক। আমরাও টুকটাক কিছু খেলাম, তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে হোটেলে চলে এলাম। রুমে এসে একটু বসার পর আবার ওখানকার যারা সার্ভিসম্যান তারা চলে এলেন ডিনারের অর্ডার নেবেন বলে। আমরা ডিনারে অর্ডার দেওয়ার সাথে সাথে সন্ধেবেলা কিছু স্ন্যাক্সও অর্ডার দিয়েছিলাম, একটু পকোড়া টাইপের। তার সাথে দিলাম, আমাদের ডিনারের মেনুতে ছিল চিকেন চাউমিন, চিকেন ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। দাম রিজনেবলই ছিল, 170 180 এরকম করে ছিল। ঘন্টা দেড়েক ওয়েট করার পর ডিনার দিয়ে গিয়েছিল রুমে। আমরা গল্প করতে করতে পরের দিনের প্ল্যান সেট করতে করতে ডিনারটা সেরে ফেললাম। ডিনারটা সেরে তারপর কিছুক্ষণ বসে শুয়ে পড়লাম, কারণ সকালবেলায় আবার গড়পঞ্চকোটের উদ্দেশ্যে বেরোতে হবে।